নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার আশেপাশের মানুষদের কীরকম কি এনার্জি রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি রিডিংটা আমি তোমাদের জন্য। তো ফার্স্ট দেখে নেব যে তোমার আশেপাশের যে মানুষজন রয়েছে, তো তারা তোমার রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বা এমনি সাধারণ কোনো পার্সন হতে পারে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই। তো তারা তোমাকে কেমন হিসেবে দেখছে দেখে নেব। তোমরা খুব ধারালো কথাবার্তা বলো এই হিসেবে দেখছে। ওকে, তোমরা, আমি পাচ্ছি একটা ওয়ার্ড, তোমরা ফুলের মতো সুন্দর। ইয়েস, তোমাদের কথাবার্তাগুলো প্রচুর ধারালো, যে জিনিসটা তারা বলতে চায়। ইয়েস, কোনো রকমভাবে তোমাদের যদি এই রিসেন্ট টাইমে কোনো বার্থডে থাকে, বা বার্থডে সেলিব্রেট তোমরা করেছো বা করতে চলেছো, সেই বিষয় নিয়ে কিন্তু এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে, চর্চা চলছে, যে তোমরা কোনোভাবে তাদেরকে ইনভাইট করবে কিনা সেই নিয়ে আলোচনা চলছে প্রচুর পরিমাণে। তোমাদের ফিগার, তোমাদের লুকস, স্পেসিফিক্যালি পাচ্ছি তোমাদের লেগস অ্যান্ড তোমাদের যে জুতো রয়েছে তার ওপর এদের প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, আমি জানি না কেন। অ্যান্ড তারা তোমাদের পাগুলো এবং জুতো স্পেসিফিক্যালি খুব লক্ষ্য করে, তোমাদের আশেপাশের পার্সনরা। এবং তোমরা কি করছো না করছো, কি না করছো সেটার ব্যাপারে কিন্তু সবসময় নজর রেখেছে কিন্তু তারা। এবং আমি পাচ্ছি যে তোমাদের কাছে প্রচুর পরিমাণে লাক্সারিয়াস জিনিসপত্র রয়েছে, এবং খুব খাওয়ার রয়েছে তোমাদের পরিবারে বা তোমাদের কাছে স্পেসিফিক্যালি, যে কারণে তাদের জেলাসিটা প্রচুর পরিমাণে রয়েছে, যে তারা সেই সকল জিনিসগুলো পাচ্ছে না খেতে যা তোমাদের কাছে রয়েছে। তোমরা হয়তো খুব কস্টলি কোনো জিনিস খাও, এটা তাদের ধারণা রয়েছে, বা তোমাদের কাছে এত টাকা পয়সা রয়েছে যেটাই তোমরা চাইবে সেটাই তোমরা কিনতে পারো। ইয়েস, এবং সব থেকে বেশি আমি যেটা পাচ্ছি, তারা এই সময় দেখছে যে তোমরা যেন বাচ্চা, এখনো পর্যন্ত যেন তারা দেখছে যে তোমরা বড়ই আর হচ্ছ না, তোমাদের যে ফেস রয়েছে সেটা আর বড় হচ্ছে না, এবং কোনোরকমভাবে তারা যেন আরও বেশি বৃদ্ধ বা বৃদ্ধাতে পরিণত হয়ে যাচ্ছে দিনের পর দিন। ওকে, তারা তোমার সাথে তুলনা করে নিজেদেরকে, এবং কম্পেয়ার করে আর কি তোমাদের ফেস কাটিংয়ের সাথে তাদের যে ফেস কাটিং রয়েছে এবং সব কিছু। তো সেই ক্ষেত্রে তারা দেখছে যেন তারা যেন বয়সে তাদের জন্য তাড়াতাড়ি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাচ্ছে বা ওই দিকে যাচ্ছে, আর তুমি যত দিন যাচ্ছে যেন তত বেশি কম বয়সের দিকে যাচ্ছ, মানে অপোজিট ডাইরেকশনে যাচ্ছ তুমি। তো সেটা কি করে হচ্ছে সেটা তারা বুঝে উঠতে পারছে না। এটা নিয়ে তাদের প্রচুর কিন্তু সমস্যা রয়েছে, বলতে পারো হিংসা রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, তোমাদের মধ্যে একটা সিডাকটিভ কোয়ালিটি রয়েছে। তাদের মনে হয় তোমরা যেরকম টাইপের ওয়ার্ড ইউজ করো, নাইট অফ ওয়ান্স এনার্জি দেখতে পাচ্ছ, যেরকম টাইপের ওয়ার্ড ইউজ করো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কোনোরকমভাবে একটা সেন্সুয়াল যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে রিপ্রেজেন্ট করো, যে এনার্জিটা তাদের কাছে নেই। ওকে, তারা অনেক চেষ্টা করেছে তোমার মতো হেয়ার স্টাইল রাখার, তোমার মতো ড্রেস আপ করার, যতটা পারা যায় আর কি, তোমার মতো করে হাঁটার, তোমার মতো করে কথা বলার, বাট সেটা কোনোভাবেই তোমার মতো করে হয় না, কারণ তোমার একটা আলাদা পার্সোনালিটি রয়েছে, এবং কেউ কারোর যদি কপি করতে যায় তো সেই জিনিসটাই কিন্তু ধরা পড়ে, যতই সে ভালো করে কপি করুক না কেন সেটা সম্ভব হয় না, কপি করা জিনিস বোঝা যায়। তো সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছে সবাই এই সময়, যে কারণে তাদের রাগ প্রচুর চরমে রয়েছে বললে কিছু ভুল হবে না। এবং কোনোরকমভাবে তোমাদের মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে, যে কোনো কিছু তোমরা করতে পারো, তোমরা চাইল্ড ম্যাজিক্যাল, যেটা বললাম যে তোমাদের বয়স যেন আর বাড়ছে না, তারা বলতে চায় না, এই কথাটা বলতে চায় না তোমাদেরকে, বাট কিছু করার নেই, তারা এটাই ভাবে, এরমভাবেই ভাবে, তোমাকে এভাবেই দেখে। এবং তোমরা যেন অন্য কোনো জগৎ থেকে আসা কোনো ব্যক্তি এরম পাচ্ছি, কিছু ট্রিক তোমরা করো তোমাদের সাথে, তোমাদের নিজেদের সাথে, যে কারণে তোমাদের আর বয়স বাড়ছে না। দেখতে পাচ্ছ চুলের যে এটা এখানে সেম টাইপের রয়েছে, তো তোমরা কোনোরকমভাবে কিছু ট্রিক করো যাতে তোমাদের যে এই যে ফেসটা রয়েছে সেটা অনেক বেশি চাইল্ডিশ মনে হয়। এই দুটো ফেস প্রায় একই রকম দেখতে এখানে দেখো, তো সেক্ষেত্রে কিছু ডিফারেন্স মনে হয় তোমাদের ফেসে, এবং কিছু ম্যাজিক্যাল ব্যাপার হয়ে যায় আর কি। আমি পাচ্ছি তোমাদের আশেপাশের পার্সনরা খুব হিংসা করে, খুব জলে তোমাদেরকে দেখলে, খুব তাদের হিংসা হয় তোমাদেরকে দেখলে। আমি একটা চ্যানেল মেসেজ দেখবো তোমাদের আশেপাশের মানুষজনদের থেকে, যে তারা কি বলতে চায়, কারণ আমি এরম টাইপের এনার্জি ফিল করছি এখানে, ভালো এনার্জি ফিল করছি না। ওকে, একটা নেগেটিভিটি একটা এনার্জিতে রয়েছে এদের। দেখে নেব তোমার আশেপাশের পার্সনরা দুটো এসেছে,
তারা বলতে চায় তুমি হচ্ছে তাদের ক্রাশ। ওকে, এত সুন্দর বিউটি তারা দেখেনি, যেটা বললাম তোমাদের বিউটিটা না, উফ, ও মাই গড, কিন্তু তোমরা তাদেরকে পছন্দ করো না, এটা তাদের সব থেকে খারাপ লাগে। তোমাদের এনার্জিটাকে তারা ম্যানিপুলেট করতে পারে না। তোমরা হিলার, তারা খুব ভালোভাবে জানে তোমরা খুব ক্র্যাফটি, আর্টিস্টিক অ্যান্ড ড্রিমি, যেটা বললাম একটা ড্রিমি ব্যাপার রয়েছে, একটা মানে অন্য জগৎ থেকে যেন তুমি এসছো, স্বপ্নের জগতের মানুষ তুমি, এরকম একটা ব্যাপার। এরা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে চায় স্পেসিফিক্যালি। এটা যদি কোনো অপোজিট জেন্ডারের কোনো পার্সন হয়ে থাকে, বা যদি এটা তোমাদের সেম জেন্ডারেরও কেউ হয়ে থাকে, তো তারও কোনো রকমভাবে ইচ্ছে রয়েছে তোমার সাথে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হওয়ার। তোমার লিপসগুলো এদের খুব পছন্দ হয়, অ্যান্ড এরা কোনোভাবে জানে তোমরা রিলেশনশিপে রয়েছে বা ম্যারিড অলরেডি, বাট তারপরেও তারা তোমাকে চায়। এদের প্রচুর ফ্যান্টাসিস রয়েছে, অ্যান্ড যখন যখন তোমাকে এরা দেখে সব কিছুটা ভুলে যায়। আমি বলছি এদের যে জেলাসি বা রাগ যা যা রয়েছে, যা শত্রুতা রয়েছে, সেগুলো যেন কয়েক সেকেন্ডের জন্য ভুলে যায় যখন তোমাকে দেখে। তোমরাই তাদের সব কিছু, তোমার ভালোবাসা তাদের কাছে খুব বেশি করে ম্যাটার করে, অ্যান্ড তারা কোনোরকমভাবে তোমার সাথে মিট করতে চায়। তারা বলছে তোমরা কোনোদিন হেল্প করনি তাদেরকে, এবং তারা খুব পুরনো টাইপের পার্সন, তোমাদের মতো এত মডার্ন না, বাট তারা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে একটু মডার্ন হওয়ার চেষ্টা করে সব দিক থেকে, বাট হয় না, সেটা হয়ে ওঠে না। অ্যান্ড তোমাদের কথাবার্তাগুলো তাদের পছন্দ হয় না। এখানে অন্যদের সাথে কথা বলার থেকে বেশি পাচ্ছি যে তোমাদের যে কথাবার্তাগুলো, ফার্স্টে আমি বললাম তোমাদের কথাবার্তাগুলো খুব সার্ভ, তোমরা সত্য কথা বলো প্রচুর পরিমাণে, সেটা তাদের একদম পছন্দ হয় না। অ্যান্ড তারা জানে না যে মানুষজন কীভাবে এত সত্য কথা নেয়। তোমাকে এরা সবসময় মিস করে। ওকে, তোমাকে একবার যদি দেখে সারাদিনে, তারপরেই মিস করতে শুরু করে দেয়, আর অনেকদিন যদি না দেখে তার আরও কষ্ট হয় তাদের। এরা তোমাদেরকে খুব তাড়াতাড়ি কল করতে চায়, মানে কথা বলতে চায়, মানে ডাকতে চায়। কথা বলার ইচ্ছে আমি খুব একটা পাচ্ছি না এদের, মানে এদের মনে হয় যে যেমন করে একটা যদি কানেকশন করা যেতে পারে, নিজেরা না বলে অন্য কাউকে দিয়ে তোমার সাথে যদি কোনো কথা বলানো যায়, তো সেরকম একটা ব্যাপার। ওকে, এরা বলছে যে তোমার জন্য এরা যা কিছু হতে পারে। তোমরা খুব ম্যাটার করো। এটা তোমাদের আশেপাশে থাকা কোনো ক্রাশ তোমাকে স্পেসিফিক্যালি বলতে চাই যে তোমরা খুব ম্যাটার করো। তাদের জীবনে অনেক কিছু প্রবলেম রয়েছে, বাট এই সময় তারা অনেক কিছু করতে পারবে তোমার জন্য যদি তোমরা চাও। এই পার্সনগুলো হয়তো আগে কোনোদিনও তোমাকে পাত্তা দেয়নি, বা কোনোরকমভাবে তোমাদেরকে অত বেশি হাইফাই হিসেবে দেখতো না, কিন্তু বর্তমানে তাদের কোনোরকমভাবে মনে হয়েছে যে তুমি খুব হাই পজিশনে। তারা বলছে সব কিছু সঠিক করে দেবে আগের মতো, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য করে দেবে সঠিক সব কিছু। তাদের ভালোবাসাটা তোমার জন্য কোনোদিন মানে মুছে যাবে না, মুছতে পারবে না কেউ তাদের মন থেকে। অ্যান্ড তোমার সাথে কথা বলা, তোমার খুব কাছাকাছি আসা তাদের সব থেকে বড় ইচ্ছে এই সময় রয়েছে। তারা চায় এটা। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ভালোবাসবে কি তুমি না। এরা সব কিছু হতে পারে তোমার জন্য। এরা এখন তোমাদের চিন্তাভাবনায় পুরো মগ্ন রয়েছে। যা যা মেমোরিজ রয়েছে, সেটা যেরকম টাইপেরই মেমোরিজ হোক না কেন, সেটা তোমাকে দূর থেকে দেখা হতে পারে, যেরকম টাইপেরই হোক না কেন, সেই সকল মেমোরিজের দ্বারা তারা এখন আবদ্ধ রয়েছে ভালোবাসাতে, তোমার প্রতি ভালোবাসাতে। এবং তারা তাদের জীবনে সেই কালারফুল যে ডেজগুলো ছিল, দিনগুলো ছিল, সেগুলোকে খুব মিস করছে এই সময়। এবং তারা মনে করে যে শুধুমাত্র তুমি যদি তাদের লাইফে আসতে পারো, একমাত্র তখনই কিন্তু তাদের জীবনটা কালারফুল হবে। দেখতেই পাচ্ছ এখানে মানে খুব একটা ভাইব্রেন্ট এনার্জি রয়েছে তোমাদের, একটা চাইল্ড লাইক একটা এনার্জি রয়েছে, অরা রয়েছে, নো ম্যাটার তোমাদের বয়স যতই হতে পারে না কেন। তো সেই জিনিসটা তারা কিন্তু এই সময় মিস করছে। অ্যান্ড তারা প্রত্যেকটা পুরোনো মুহূর্তকে না খুব সুন্দরভাবে নতুনভাবে কিন্তু মানে উপভোগ করতে চায়। এরা জিরো, মানে জিরো, তোমাকে ছাড়া এরা জিরো, এটা বলছে এরা। এবং যে শান্তিটা তোমার মধ্যে এরা পায়, সেটা মানে শুধুমাত্র তোমার মধ্যেই পাওয়া যায়। এবং এরা রিগ্রেট করছে এই সময়, বললে কিছু ভুল হবে না, তোমার আশেপাশের পার্সনরা যে তোমাকে ভুল বুঝেছিল, মিসআন্ডারস্ট্যান্ড করেছিল, এবং তোমার ভালোবাসাটাকে এরা গ্রহণ করতে পারেনি সেই সময়। এবং তোমার সাথে কাটানো সেই মানে বসন্ত বলছে এখানে, বাট আমি পাচ্ছি যে কোনো ঋতু হতে পারে এটা। তোমার সাথে যখনই এরা সময় কাটিয়েছিল সেই দিনগুলো তারা মনে করছে খুব, এবং তোমার জন্য এরা গল্প, কবিতা এইসব লিখতে চায়। যদি তোমরা লিখে থাকো, তো সেগুলো যদি আগে অ্যাপ্রিসিয়েট না করে থাকে, তো সেগুলো এখন অ্যাপ্রিসিয়েট করতে চায়। তোমরা ইয়েলো কালারে সব থেকে বেশি সুন্দর লাগে তোমাদেরকে দেখতে। তারা জানতে চায় যে এখনো পর্যন্ত কি মানে তারা তোমার লাইফে ম্যাটার করে, না তুমি পুরোপুরি ভুলে গেছো। তাদের অনেক কোশ্চেন রয়েছে। তোমাদের সোশ্যাল মিডিয়াতে তারা স্টক করে, এবং তোমরা এখন পরিবর্তন হয়েছে প্রচুর পরিমাণে। অ্যান্ড তোমাদেরকে এখন দেখতে পুরো স্টারের মধ্যে, যেটা বলছি তোমাদের রূপ নিয়ে কিন্তু প্রচুর আলোচনা চলছে এই সময়টাতে। অ্যান্ড তোমরা এখন নতুন পার্সন হয়ে গেছো, বাট তারা চাই যে তোমরা আগের মতোই থাকো। সেরকম একটা নেভ এনার্জি যেটা ছিল তোমাদের, সেই এনার্জিটা তারা কিন্তু খুব মিস করছে তোমাদের কাছ থেকে। তারা চাই তোমরা মানে আগে যেরকম টাইপের ছিলে সেরকম টাইপের কিছু হও। ওকে, এটা স্পেসিফিক্যালি তোমাদের অপোজিট জেন্ডারের যে পার্সনরা রয়েছে, তারা কিন্তু এরকম টাইপের চিন্তাভাবনা রেখেছে, যেটা আমি পাচ্ছি। আর দেখে নেব আর কি আলোচনা করছে। এই কার্ডগুলো এলো। তোমরা এই সময় খুব ভালো একটা পজিশনে রয়েছে, আমি যেটা পাচ্ছি। কোনোরকমভাবে তোমাদের যে অর্থনৈতিক যে স্থিতি ছিল, সেটা কোনোরকমভাবে হিল হয়েছে, এবং
তোমাদের যে পরিবারের যে সমস্যাগুলো ছিল অতিরিক্ত, সেই জায়গাতে অনেকটাই কিন্তু মানে নর্মালে এসেছে। হতে পারে এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু বাট সেটা একটা ব্যালেন্স পজিশনে কিন্তু এই সময় এসেছে, সেটা কিন্তু তারা দেখছে এবং তোমরা এই সময় খুব এনজয় করছো, খুব এনজয় করছো। আমি যেটা বললাম যে কিছু পার্সন রয়েছে যাদের এনার্জি পাচ্ছি, যারা কোনো রকমভাবে হার্ট ব্রোকেন ফিল করছে তোমাদের এই স্টেবিলিটি দেখে এবং তোমাদের এই লাইফে এত খুশি দেখে যে তোমরা নিজেদের সাথে এত বেশি এনজয় করছো এই সময়, মানে তারা কিছু মানে বলে উঠতে পারছে না যে এত খুশি তুমি কি করে থাকতে পারো, এরকম টাইপের একটা এনার্জি তাদের কিন্তু হৃদয় ভেঙে যাচ্ছে। ইয়েস, তোমরা খুব ভালো করে ব্যালেন্স করছো। আমি যেটা বললাম যে এই সময় এই সিচুয়েশনে তোমরা আছো, খুব ভালোভাবে ব্যালেন্স করছো তোমরা এই সময় সবকিছু, সেটা তারা বলতে চায়। ইয়েস, দেখতেই পাচ্ছ তারা কোনোরকম ভাবে দেখছে যে তোমাদের আশেপাশে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানুষজন তোমার নাম ধরে রাখছে, এরকম হতে পারে তোমরা কোনো পপুলার ব্যক্তি হতে পারো আজকের এই রিডিংটা দেখছো। ওকে, তোমাদের আশেপাশের মানুষজনরা সেটা জানে এবং সেটার জন্য তাদের কোনোরকম ভাবে মানে হৃদয়ে খুব কষ্ট হয়। ওকে, হতে পারে এই পার্সনগুলো, যে পার্সনগুলোর কথা আমি বলছি তোমাদের আশেপাশে থাকে, এরা কোনোরকম ভাবে তোমাদের সাথে পূর্বে কোনোরকম ভাবে ঝগড়াঝাটি করেছিল, সেটা কোনোরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। ওকে, ইয়েস, এরা কোনোরকমভাবে ঝগড়াঝাটি করেছিল এবং কোনোরকম তোমাদের সাথে কোনো মানে তন্ত্রমন্ত্রের কোনো কিছু ওয়ার্ক তোমাদের উপর করেছিল, কিছু খাবারের মাধ্যমে কিছু দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু করেছিল এরা 100%। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনোরকমভাবে কোনো নেগেটিভ ফুড তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল। ইয়েস, এই পার্সনগুলো, যে পার্সনগুলো কোনোরকম তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক করেছিল, তারা কিন্তু এই সময় জাজমেন্ট পাচ্ছে তোমার আশেপাশে সেই পার্সনগুলো, এবং সেই জিনিসটা কিন্তু আর 5টা লোকও কিন্তু দেখছে, এরম না যে কেউ দেখতে পাচ্ছে না। যে তোমাদের যে পার্সোনালিটির যে লাইট অ্যান্ড ডার্ক দুটো যে সাইড রয়েছে, যে তোমাকে যদি কেউ আঘাত করে, তোমার হৃদয়ে যদি কেউ আঘাত করে বা কেউ কিছু করে, তোমার কিছু যায় আসে না, কিন্তু অবভিয়াসলি যে পার্সনগুলো তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিল বা করছে, ওই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে করেছিল, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় হার্ট ব্রোকেন রয়েছে এবং তাদের লাইফে কিছু ভালো চলছে না। স্পেসিফিক্যালি তাদের চাইল্ডের কারণে কিছু না কিছু সমস্যা এই সময় চলছে, তারা যেভাবে আগে মজা করতো সেটা কিছু করে উঠতে পারছে না। এবং তোমাদের কাছ থেকে অনেকেই জানতে চাই কীভাবে তোমরা ওয়েট লস করলে বা ওয়েট গেইন করলে, সেই জিনিসটার ব্যাপারে কিন্তু অনেকে জানতে চাই। তো কারণ তোমরা এখন খুব ভালো সিচুয়েশন রয়েছে। আমি স্পেসিফিক্যালি পাচ্ছি ওয়েট লস করলে কীভাবে সেটা জানতে চাই। ওকে, তোমাদের হেলথ খুব ভালো আছে তাদের মনে হচ্ছে, সেটা নিয়েও আলোচনা চলছে প্রচুর পরিমাণে তোমাদের আশেপাশে। তোমাদের জীবনের সবকটা দিক যেন এই সময় সুন্দর চলছে, সেরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ইয়েস, স্ট্রেংথ প্রচুর রয়েছে তোমাদের, যেটা আমি বললাম যে তোমাদের হেলথ খুব ভালো রয়েছে এই সময়, স্ট্রেংথ প্রচুর রয়েছে, তোমরা প্রচুর ওয়ার্ক করছো এই সময়, তারা দেখছে। ইয়েস, 100%। দেখো আমি বলছি কার্ডে আসছে তারপর যে তোমরা এখন প্রচুর পরিমাণে ওয়ার্ক করছো, তারা সেই বিষয়গুলো তো জানতে চায়। তোমরা যদি কোনোরকমভাবে পেন্টিং করে থাকো বা ছবি টবি আঁকো, তো সেক্ষেত্রে তারা জানতে চায় যে তোমরা কার কাছ থেকে ছবি আঁকা শিখেছিলে বা কার কাছ থেকে আঁকা শেখো, এরকম টাইপের কিছু এনার্জি তাদের রয়েছে। এবং তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপে কিন্তু ভাগ্য কিছু পরিবর্তন হয়ে গেছে এবং হঠাৎ করে সেই সম্পর্কটা খুব সুন্দরের দিকে যাচ্ছে, তারা দেখছে এবং সেটা দেখে তারা অবাক যেটা কী করে হতে পারে। ওকে, তাদের মানে আশা চিন্তাধারার বাইরে সেই জিনিসটা, যে কী করে সেটা সম্ভব হতে পারে। কারণ আমি পাচ্ছি অনেক কটা এরকম পার্সন রয়েছে তোমাদের আশেপাশে যারা কোনোরকমভাবে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছিল, প্রচুরভাবে কিন্তু মানে বাধা সৃষ্টি করেছিল, যে ভালো সম্পর্ক দেখলেই যাদের আর কি খুব খারাপ লাগে। তো এরকম টাইপের কিছু কাজ করেছিল, যে কারণে তারা এই সময় কিন্তু খুব হার্ট ব্রোকেন ফিল করছে এবং হিংসায় জ্বলে যাচ্ছে বললে কিছু ভুল হবে না। এই এনার্জি বারবার আসছে, আমি জানি না এটা কার এনার্জি, বাট এই এনার্জি বারবার আসছে। ইয়েস, বাট আমি পাচ্ছি যে মানে তাদের হিংসা হয়, সব কিছু হয়, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন রয়েছে যে তাদের হিংসা হোক আর যাই হোক, কিছু সেখানে কিছু করার নেই। মানে তারা চাইলেও যে জিনিসগুলো আগে করেছে সেই জিনিসগুলো এখন আর করতে পারে না, কারণ মানে চক্ষু লজ্জার কারণেই পাচ্ছি, কারণ তাদের ব্যাপারে সবাই সব কিছু জেনে গেছে। এরা প্রচুর পরিমাণে স্পাই করে তোমাদেরকে, যেটা তোমরা জানো কি জানো না আমি জানি না, প্রচুর স্পাই করে তোমাদেরকে। ইয়েস, তোমাদের যে হ্যাপি ফ্যামিলি রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের যে স্পাউসের সাথে যে কানেকশন রয়েছে বা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যে কানেকশন রয়েছে, সেই কারণে কিন্তু এরা প্রচুর পরিমাণে কিন্তু জেলাস এবং এরা স্পাইও করে প্রচুর পরিমাণে। স্পেসিফিক্যালি এদের যে চাইল্ড রয়েছে তাদের দ্বারা কিন্তু তোমাদেরকে স্পাই করানো হয়। ওকে, এবং তোমাদেরকে এরা অ্যাজ আ ইমপ্রেস দেখে, নো ম্যাটার তোমাদের বয়স কতই হতে পারে না কেন, এবং এরা দেখে যে তোমরা কোনোরকম ভালো কোনো রেস্টুরেন্ট বা ভালো কোনো জায়গাতে খেতে যাও, ভালোভাবে ড্রেস আপ করে বা কিছু, তো সেই জিনিসগুলো আরও এদেরকে কিন্তু প্রচুরভাবে কিন্তু কষ্ট দেয় এবং তারা জানতে চায় যে তোমরা অ্যাকচুয়ালি কোনখানে যাও, অ্যাকচুয়ালি কোথায় অ্যাকচুয়ালি যাও, তোমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা কোথায়। এরা হয়তো অনেকবার তোমাদের পেছনেও গিয়েছে, বাট তারা কোনোরকমভাবে ভাবে যে না, সেই জায়গাগুলো তারা
অ্যাফোর্ড করতে পারবে না। হতে পারে তাদের টাকা পয়সা তোমার থেকে বেশি রয়েছে, কিন্তু টাকা পয়সা বেশি থাকলে হয় না, মানসিকতাটাকেও ওরম হতে হয়। তো সেই জিনিসটা এদের নেই, এদের সব জায়গাতে প্রফিট খোঁজে। তো সেক্ষেত্রে এদের পক্ষে সম্ভব না, এবং এরা অন্যের ঝেড়ে খাওয়া পারসন। তো সেক্ষেত্রে এদের পক্ষে নিজের জন্য, নিজের খুশির জন্য ইনভেস্ট করতে এরা পারে না। এটা হচ্ছে মেন কারণ এদের। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে তোমার যে আশেপাশে যে পার্সনরা যারা তোমার সাথে শত্রুতা করেছিল, তোমার এই যে এমপ্রেস লাইক, কুইন লাইক যে নেচার রয়েছে, এনার্জি রয়েছে, যে কারণে আর কি সেই পার্সনগুলো কোনো রকম নিজেদের সেই স্পেলের মধ্যে নিজেরাই কিন্তু জড়িয়ে পড়েছে এবং নিজেরাই বেঁধে গেছে। এরা হতে পারে তোমাদের ফুডের ওপর, খাবারের ওপর, কোনো খাবার জিনিস দিয়ে, সেটা কোনো ব্রেড হতে পারে, সেটা কোনো এরম টাইপের কিছু গ্রিন টাইপের স্যালাড টাইপের কিছু জিনিস হতে পারে, যাই হোক হতে পারে, বা চিকেন হতে পারে, সেই সকল জিনিস দিয়ে কোনোরকমভাবে কোনো বন্ধন ক্রিয়া করেছিল। ওকে, তোমার মানে ফুড স্পেল যেটাকে বলে সেরকম কিছু করেছিল। তো সেই জিনিসটার জন্য কিন্তু তারা নিজেরাই কিন্তু এই সময় বেঁধে রয়েছে, তাদের এখন কিন্তু হেলথ সাফার করছে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। দ্য ম্যাজিশিয়ান, তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যে তোমাদেরকে তারা অ্যাজ আ ম্যাজিশিয়ান দেখছে, যে কিভাবে তারা কত রকম সমস্যা তোমাদের লাইফে দিয়েছে, কত কিছু করেছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো কিছু হয়নি। এবং তোমরা অ্যাজ আ স্টার বেরিয়ে এসেছো, এবং তোমরা যে ড্রেসগুলো পরো তাদের মনে হয় কোনোরকমভাবে তোমরা সেই ড্রেসগুলোকে নিজেরা ডিজাইন করো বা কাটাও, বা কিছু ব্যবস্থা তুমি করো, বা তোমাদের ড্রেসিং সেন্সটা খুব সুন্দর আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, যেটা পুরো স্টারেদের মতো। তারা জানতে চায় যে এই রকম টাইপের ড্রেসিং সেন্স যদি মানে তাদের নিয়ে আসতে হয়, তো সেটা কিভাবে তারা নিয়ে আসতে পারবে, মানে এরকম টাইপের ড্রেস আপ তারা কিভাবে করতে পারবে। বা তোমরা খুব সুন্দর করে কোনো পোশাক যে রয়েছে সেই পোশাক খুব সুন্দরভাবে পরো, হতে পারে খুব নর্মাল হয় না, অনেকেই খুব শাড়ি পরে খুব সুন্দর করে, মানে শাড়িটা একদমই নর্মাল শাড়ি, কিন্তু এত সুন্দর করে পরে তো সেই জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সেই রকম টাইপের কিছু ট্যালেন্ট, কিছু ব্যাপার তোমার মধ্যে রয়েছে, এবং তোমরা খুব আর্টিস্টিক পার্সন, যেটা তোমরা ফার্স্টেই দেখলে আর্টিস্টিক পার্সন। তো সেই ক্ষেত্রে তাদের মনে হয় তোমরা কিছু অন্যরকম কিছু জানো। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস পাচ্ছি যে এই কার্ড থেকে, যে তোমরা গ্রহণ করো, মানে একসেপ্ট করো যে লিমিটেশন বলে একটা ব্যাপার রয়েছে, একটা লিমিট রয়েছে তোমাদের সব কিছুর। ওকে, মানে তোমরা ড্রেস আপ করো, সব কিছু ঠিক আছে, হতে পারে তোমরা মডার্ন ওয়েতেও ড্রেস আপ করো, ভালোভাবে মডার্ন ওয়েতে ড্রেস আপ করো, কিন্তু তারপরও একটা লিমিটেশন তারা দেখে, যে কিছু জায়গাতে তুমি খুব স্টাবন বলতে পারো, বা কিছু জায়গাতে খুব অন্যরকম হতে পারে, যে তুমি একটা লেন্থ পর্যন্ত ড্রেস পরো আর কি, হতে পারে সেটা নি লেন্থ হতে পারে, অ্যাঙ্কেল লেন্থ হতে পারে, বা কোনো রকম একটা কিছু লিমিটেশন তোমার রয়েছে, সেই জিনিসটা তারা এই সময় দেখছে, লক্ষ্য করছে। ওকে, হতে পারে আগের থেকেও তোমরা সেইভাবেই করতে, কিন্তু সেই জিনিসটা তারা হয়তো সেভাবেই লক্ষ্য করেনি কোনোদিন। ওকে, এবং তোমাদের যে ড্রেসিং সেন্সটা রয়েছে সেটা কোনো গড বা গডেসরা যেভাবে আর কি ড্রেস আপ করে, তো সেই রকম টাইপের ড্রেসিং সেন্স তোমাদের রয়েছে। ওকে, যেটা খুব মানে আই সুদিং, এবং তার সাথে সাথে একটা যেন লাক্সারিকে ডিনোট করে, এবং কোনোরকমভাবে একটা সফিস্টিকেটেড ব্যাপার রয়েছে তোমাদের ড্রেসিং সেন্সের মধ্যে। সেই জিনিসটা আগেও ছিল, কিন্তু তাদের চোখে সেই জিনিসটা কোনো কালেই পড়েনি। ওকে, সেটা জেলাসির কারণে হতে পারে, বা সেটা তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে জাজ করতে যাওয়ার কারণে হতে পারে। বাট যত সময় যাচ্ছে তারা যখন নতুনত্বটাকে গ্রহণ করছে, বা তারা যখন দেখছে, সেক্ষেত্রে তারা বুঝতে পারছে যে না, তোমাদের সব কিছুর মধ্যে একটা সুন্দরতা রয়েছে, একটা আর্টিস্টিক ব্যাপার রয়েছে, যে জিনিসটা তারা কিন্তু এই সময় কিন্তু খুব ভালো করে কিন্তু বুঝতে পারছে। তোমরা খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারো, যে জিনিসটা তারা দেখছে, এবং খুব রিয়েলিস্টিক পার্সন তোমরা। ওকে, মানে তোমাদের মতো রিয়েলিস্টিক পার্সন তারা দেখেনি, খুব বাস্তব জিনিস যেটা রয়েছে সেই জিনিসটাতে মানো, মানে হ্যাঁ এটা মানে এটা ব্যাস, ওরম ব্যাপার নেই যে হ্যাঁ আমি মানে স্বপ্নের জগতে চলে যাবো। তারা বেশিরভাগ ক্ষেত্রে যেমন ড্রিম ওয়ার্ল্ডে বাস করে, স্বপ্নের জগতে থাকে, সেই জিনিসটা তারা তোমার মধ্যে দেখে না। তোমার মধ্যে একটা আলাদা তুমিকে তারা কিন্তু দেখছে, এই সময় বললে কিছু ভুল হবে না। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে কেউ পারফেক্ট না, কোনো পার্সনই পারফেক্ট না, কাউকেই ভগবান সমস্ত কিছু দিয়ে পাঠায়নি। যে জিনিসটা তোমরা তাদেরকে কোনোভাবে বুঝিয়েছো, তারা এই সময় সেই জিনিসটা ভালো করে বুঝছে যে কোনো রকম মানে কিছুই পারফেক্ট নেই আমাদের জীবনে, এবং তার জন্য অতিরিক্তভাবে আমাদের চিন্তা করার দরকার নেই যে হ্যাঁ আমাকে এটা পেতে হবে, বা আমাকে এরকম টাইপেরই ড্রেস কিনতে হবে, বা আমাকে এই ড্রেসটা কেন মানাচ্ছে না, বা কেন আমার গায়ে হচ্ছে না। তো ওই রকম ব্যাপার নেই, তোমার কাছে যে জিনিসটা তোমাকে মানাবে, বা যে জিনিসটা তোমার জন্য হচ্ছে, সব কিছু হতে হবে তার কোনো মানে নেই, এবং সবটাই যে আমাকে ট্রাই করতে হবে তার কোনো মানে নেই। নিজের একটা আলাদা রকম টাইপের একটা ব্যক্তিত্ব, আলাদা রকম টাইপের একটা ড্রেসিং সেন্স বলতে পারো, বা সেটা যে কোনো আর কি জিনিস তোমার মধ্যে তুমি নিজের মতো করে রেখেছো, সেটা সমাজ বা যেটা ট্রেন্ডিংয়ে চলছে বা যেভাবে লোকে তোমাকে বলছে সেভাবে তুমি যাচ্ছ না। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা দেখে যে
মানে তারা অন্যরকম টাইপের, তারা সবসময় চেষ্টা করে যে সমাজে যেটা চলছে সেটা তারা অ্যাডাপ্ট করবে, মানে যেটা লোকে বলছে সেটা করবে, বা কেউ কিছু বলে দিল তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা তারা আর করবে না। তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখে না, তুমি তোমার মতো করে চলো। বাট হ্যাঁ, তুমি এই জিনিসটা খুব বেশি বিশ্বাস করো, খুব রিয়েলিস্টিক পার্সন, যে কোনো কিছুই পারফেক্ট হয় না। সেটা ড্রেসিং সেন্স হতে পারে, সেটা আমার ফিগার হতে পারে, সেটা আমার যে কিছু হতে পারে। তো সেই জিনিসটা তারা কিন্তু খুব মানে লার্ন করেছে তোমার কাছ থেকে, শিখেছে তোমার কাছ থেকে অনেক কিছু তারা শিখেছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে অনেকের আবার এটাও মনে হয় যে তোমরা এভাবে ভাবো না, তোমরা সব কিছু পারফেক্ট করার চেষ্টা করো, এবং তোমাদের এই পারফেকশনিস্ট যে নেচারটা রয়েছে, সেই পারফেকশনিস্ট নেচারটার জন্যই তোমরা কিন্তু আজকে দ্য স্টারে পরিণত হয়েছে নাম্বার 1। মানে তোমরা যে এরিয়াতে থাকো, যে জায়গাতে থাকো, তোমার আশেপাশের লোকেদের মনে হয় তোমরা নাম্বার 1-এ যে জায়গাটা হোল্ড করছো, সেটা তোমাদের অতিরিক্ত পারফেকশনের জন্যই হয়েছে। তোমরা সব জায়গাটাকে প্রচুরভাবে পারফেক্ট করার চেষ্টা করো এবং প্রচুর এফার্ট দাও তোমরা সব জায়গাতে। সেটা তোমাদের ফিগার হতে পারে, সেটা তোমাদের ড্রেসিং সেন্স হতে পারে, সেটা তোমাদের কোনো ড্রেস সিলেক্ট করা হতে পারে, সেটা তোমাদের খাওয়া দাওয়া হতে পারে, সেটা যে কোনোভাবে হাঁটা চলা কথাবার্তা সব জায়গাতে পারফেক্ট করার তোমাদের যে ইচ্ছেটা রয়েছে, বা সেখানে তোমরা অতিরিক্ত হার্ডওয়ার্ক করো, সেই কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে, এবং তোমরা নাম্বার 1-এর জায়গাটা নিয়ে কিন্তু বসে রয়েছে। নো ম্যাটার তোমরা যেখান থেকে দেখছো না কেন, যে মানে প্রান্তেই রয়েছো না কেন, বাট তোমরা তোমাদের এলাকার নাম্বার 1 পার্সন আমি যেটা পাচ্ছি এখানে। সব দিক থেকে তোমাকে নাম্বার 1-এর তকমা কিন্তু দেওয়া যেতে পারে। অ্যান্ড আমি পাচ্ছি যে তারা প্রচুর টাইম ওয়েস্ট করে ফেলে তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে, প্রচুর টাইম ওয়েস্ট করে ফেলে যে কিভাবে তোমার মতো হওয়া যাবে, বা কিভাবে ওই জিনিসটা তুমি যেটা পড়েছো বা কিনেছো বা তুমি যেটা খাচ্ছ সেই জিনিসটা কোথায় পাওয়া যাবে, এরকম টাইপের চিন্তা ভাবনা এদের সবসময় চলে। তোমাকে কপি করা, তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া, তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে পাঠায় যে তোমার ব্যাপারে সেই খোঁজ খবরগুলো নেওয়ার জন্য। এরকম পাচ্ছি আমি অনেক ক্ষেত্রে। তোমাদের মুখে একটা হাসি সবসময় রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্ডে তোমাদের মুখে সবসময় হাসি রয়েছে। ইয়েস, 10 অফ পেন্টিকলস, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, বা তোমাদের নিজস্ব কোনো বাড়ি রয়েছে, বা তোমাদের অনেক কোনো বড় বাড়ি হবে, এরকম টাইপের চিন্তাভাবনাও তাদের রয়েছে যে তোমরা যে পরিমাণে ওয়েলদি পার্সন, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে তাদের মনে হয়। কারণ যেভাবে তোমরা তোমাদের যে লাইফটা কাটাও, বা যে লাইফস্টাইল তোমাদের রয়েছে, সেটা ড্রেসিং সেন্স থেকে হতে পারে, সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা তোমাদের চালচলন হতে পারে। নো ম্যাটার তোমরা যে প্রান্তেই থাকো, যে এলাকাতেই থাকো না কেন, তোমার আশেপাশের মানুষদের মনে হয় যেন তাদেরও হয়তো তোমার থেকে বেশি রয়েছে, কিন্তু তারপরেও যেন তাদের চোখে মনে হয়, তোমার সব কিছু দেখে মনে হয় যে তোমার সব থেকে বেশি রয়েছে। তো এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়েছে, যে জিনিসটা কিন্তু তাদের মধ্যে হিংসার কিন্তু সৃষ্টি করে। দ্য সান, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু বলার নেই। ওকে, তোমরাই দ্য সান, তোমরাই সেই মানে স্টার, দ্য সান তোমরাই। তোমাদের যে এলাকা রয়েছে সেই জায়গাতে তোমাদের আশেপাশের মানুষরা দেখে, বা তোমাদের যে পরিবারের আর যে পার্সনরা রয়েছে, রিলেটিভসরা রয়েছে, তারা দেখে। এসব কাজ তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে, তোমাদের নেলসগুলো খুব ভালো হতে পারে, বা হাতগুলো খুব সুন্দর হতে পারে। অ্যান্ড তোমরা অন্য মানুষকে ডেকে বসিয়ে খাওয়াতে খুব পছন্দ করো। এরকম হতে পারে যে তোমাদের মানে মধ্যে এই কোয়ালিটি তোমাদের আশেপাশের পার্সনরা দেখেছে, সেটা হয়তো তোমাদের কোনো অনুষ্ঠানে তাদেরকে ডেকেছো, বা কোনোভাবে তোমাদের বাড়িতে তারা এসেছে। তো সেক্ষেত্রে তোমরা যেভাবে আপ্যায়ন করো না, সেই জিনিসটার প্রতি তাদের প্রচুর জেলাসি রয়েছে, যে কীভাবে তুমি এত ভালোভাবে আপ্যায়ন করতে পারো। এবং তারা দেখে তোমাদের মানে শুধুমাত্র 1-2 বিষয় না, অনেক বিষয়ে তোমাদের নলেজ রয়েছে, তোমাদের খাওয়ার বিষয়ে প্রচুর নলেজ রয়েছে। তোমরা খুব ভালোভাবে জানো যে কোন খাবারটা মানে কিভাবে সার্ভ করতে হয়, এবং যখন খাবার তোমরা সার্ভ করছো সেই ক্ষেত্রে খাবারের ব্যাপারেও হিস্ট্রি বলছো তোমরা, যে এই খাবারটার হিস্ট্রি, এই খাবারটার এই মানে অনেক তথ্য তোমার কাছে রয়েছে। মানে মানে মানুষ বোর হবে না। ওকে, হতে পারে একটা সিম্পল ডিশ, যেটা প্রত্যেক দিন তারাও হয়তো তাদের বাড়িতে যদি কেউ আসে তাদেরকে দিচ্ছে, তো তারাও একই জিনিস দিচ্ছে, তুমিও তাদেরকে মানে যারা আসছে তাদেরকেও একই জিনিস দিচ্ছ, কিন্তু তুমি সেই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করছো, এমনভাবে তোমার কথাবার্তার মাধ্যমে প্রেজেন্ট করছো, বা এমনভাবে আর্টিস্টিক্যালি প্রেজেন্ট করছো, যে কারণে না মানে সেই জিনিসটার ভ্যালু যেন অনেক বেড়ে যাচ্ছে। হতে পারে টেস্ট ওয়াইজ হয়তো তাদের খাবারটা অনেক বেটার ছিল, কিন্তু তারপরও তোমারটা মানে প্রায়োরিটি পাচ্ছে। তোমাদের যদি এরকম আশেপাশে মানুষদের সাথে কোনো রকম এরকম ফুড নিয়ে কোনো কম্পিটিশন হয়ে থাকে, এবং সেখানে যদি তোমরা কোনো রকম জিতে থাকো, তো সেক্ষেত্রেও তাদের কিন্তু সমস্যা রয়েছে। ওকে, আমি পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু কেস হয়েছে, তোমাদের ফুড নিয়ে কিছু কম্পিটিশন তোমাদের হয়েছে, এবং সেক্ষেত্রে তুমি জিতেছো, কিন্তু তোমার থেকে যারা ভালো রান্না করে, রিয়েলি করে, তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের সামনে হেরে গেছে। তো সেটা নিয়ে কিন্তু খুব তাদের কষ্ট হয়েছে, এবং তাদের মনে হয়েছে যে তোমরা খুব চালাকির মাধ্যমে যা করো সব কিছু করো, এবং সব থেকে বড় কথা আমি পাচ্ছি যে তোমরা যে প্রত্যেকটা কাজ করো খুব ভালোবাসার সহিত করো, যে কারণে সব কিছুর মধ্যে একটা ভালোবাসা চলে আসে। হতে পারে তোমরা অনেক কিছু একসাথে সামলাও, অনেক রকমের ট্যালেন্ট তোমার রয়েছে, কোনোটাতেই তুমি পারফেক্ট না। ওকে, কোনোটাতেই তুমি পারফেক্ট না, কারণ একটা মানুষ যখন অনেক কটা ফিল্ডে রয়েছে, যে একটা মানুষ গানও জানে, নাচও জানে, আঁকাও জানে, কবিতাও লেখে, কবিতাও বলে,
এছাড়া আরও তার প্রফেশন আছে। তো সেক্ষেত্রে সেই পার্সনটা কখনোই কোনো একটা বিষয়ে পুরো পারফেক্ট হবে না, জেমিনাই এনার্জি যেটাকে বলে। তো সেক্ষেত্রে মানে তার অনেক কটা বিষয়ে নলেজ থাকবে, কিন্তু সেই মানুষটার মধ্যে যদি ভালোবাসা রয়েছে এবং সে যদি ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড থাকে, তো সেক্ষেত্রে তার সেই ক্ষুদ্র কাজটাও, যে কাজটা হয়তো অন্য কেউ একদম বিরাটভাবে ভালো, তার থেকেও বেটার করে ফেলবে যদি তার মধ্যে সেই ভালোবাসাটা থাকে এবং ঈশ্বরের হাত থাকে, তখন তার সেই কাজটা আরও সুন্দর হয়ে ওঠে। তো সেই রকম টাইপের একটা এনার্জি তারা কিন্তু পায়, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন ডিভিনিটি যেন ঢালা হয়ে যাচ্ছে, ভালোবাসা যেন ঢেলে দিচ্ছে আর কি ভগবান তোমার, যে কারণে জিনিসটা আরও বেশি না সুন্দর হয়ে উঠছে। একটা অজানা এনার্জি রয়েছে তোমাদের আশেপাশে, তোমাদের অরাতে, তোমাদের অরাটা খুব স্ট্রং, যে জিনিসটা তাদের কোনোরকমভাবে মানে মনে হয়। ওকে, এর এনার্জিটা আমি বারে বারে পাচ্ছি, যে অরাটা তোমাদের খুব স্ট্রং। গসিপ, ইয়েস 100% গসিপ হবে, এটা মানে এতে কোনো সন্দেহ নেই। তোমরা কিন্তু তোমাদের আশেপাশে যে পার্সন রয়েছে তাদের হচ্ছে গসিপের মানে চর্চার আর কি মেন বিষয় তোমরা। মানে যদি 5টা মানুষের ব্যাপারে কথা হয় তাদের টিমে, তাদের যে চর্চার যে গ্রুপ রয়েছে সেই জায়গাতে, তো নাম্বার 1-এ তুমি থাকবে। মানে যদি ধরো 2 ঘন্টা কথা হচ্ছে, তার মানে ভেবে নিতে হবে যে তোমার ব্যাপারে কথা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট, আর আধ ঘন্টা বাকিদের ব্যাপারে হবে, ঠিক আছে? কিন্তু তোমার ব্যাপারে সব থেকে বেশি গসিপ হয়। হতে পারে সেই পুরনো একই সেই রেডিও বাজছে, মানে যে জিনিসগুলো জানে সেগুলোই বারবার বলছে, কিন্তু হবে, কিছু করার নেই। ওকে, কার্ড উড়ে উড়ে পড়ছে। ওকে, তোমাদের লাভ লাইফের ব্যাপারে বা ম্যারেজ লাইফের ব্যাপারে প্রচুর পরিমাণে কিন্তু আলোচনা হয়, যেটা আমি পাচ্ছি। ওকে, তোমাদের রিলেশনশিপের ওপর এই পার্সনগুলো প্রচুর নেগেটিভ কথাবার্তা বলেছে এবং প্রচুরভাবে তোমাদের রিলেশনশিপের ওপর এরা নেগেটিভ ওয়ার্ক করেছে, যেটা আমি পাচ্ছি তোমাদের আশেপাশের পার্সনরা তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফের ওপর। এবং কোনোরকমভাবে তারা তোমাদের সব কিছু দেখে একটা জিনিস ফিল করে যে তোমরা হচ্ছে মেন্টার এবং তারা হচ্ছে বেকার। ওকে, তারা তোমাদের কাছ থেকে কিছু চায়, তারা মানে এত বেশি ট্যালেন্টেড পার্সন না, এত বেশি প্রাচুর্যতা তাদের নেই, কিছু নেই তাদের, এরকম মনে হয়, বেকার মনে হয় তাদের তোমার সামনে। ইয়েস, তোমরা গাইড, তোমরা অনেকভাবে এদেরকে কিন্তু হেল্পও করেছো, গাইডও করেছো বিভিন্ন জায়গাতে, সেটা তোমরা জানতে অজান্তে, তোমরা মিডিয়েটার হিসেবে কাজ করো সব জায়গাতে, তারা দেখে সেটা। তোমাদের ব্যাপারে একটা হাই ফিলিংস রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু তোমরা ওই কমিউনিটির অংশ, ওই পার্সনদের সাথে থাকো, সে কারণে একটা জেলাসিও রয়েছে। যখন হয় না যে একটা স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে, এবার খুব ভালো একটা যখন স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হয়েছে, হতে পারে সেই ফার্স্ট গার্ল বা বয় রয়েছে তার থেকেও ভালো স্টুডেন্ট। ওকে, সেই পার্সনটা যখন একটা এভারেজ স্কুলে ভর্তি হয়ে যায় তখন তার জীবন বরবাদ হয়ে যায়, এটা একদম সত্যি কথা। হয় তাকে একদম খারাপ স্কুলে ভর্তি হতে হবে, যেখানে মানে ওরকম ব্যাপার থাকবে না, তারা বুঝতেই পারবে যে অনেক হাই, আমাদের কিছু করার নেই। আর নাহলে খুব ভালো স্কুলে ভর্তি হতে হবে, যেখানে আর 5টা ছেলে মেয়ে তার মতোই। আর না হলে মিডিল স্কুলে ভর্তি হয়ে গেলে ওই বছর নষ্ট হবে, কিছু করার নেই, কারণ তারা টেনে নামাবে। তো সেই জিনিসটা হয়ে গেছে এই ক্ষেত্রে, তোমার ক্ষেত্রেই পাচ্ছি যে এরা কোনোরকমভাবে তোমার ক্যাটাগরিতে নেই, মানে তোমার পজিশন যেটা, সেই পজিশনে এরা ধারে কাছে নেই, যে কারণে কি হয়েছে, এদের কিন্তু অনেক জায়গাতে সমস্যা হয়ে গেছে তোমাকে নিয়ে। এবং হতে পারে যে এরা এই কারণে প্রচুরভাবে তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক করে, হিংসা এনার্জি এদের প্রচুর রয়েছে, এরা খুব লো ভাইব্রেটিং এনার্জি এই পার্সনগুলো যারা তোমার আশেপাশে থাকে, যে কারণে হতে পারে তোমাদের এই পার্সনগুলোর সাথে থাকা খুব মুশকিল। এবং সেই জিনিসটা তোমরাও উপলব্ধি করেছো, বাট এই জায়গাতে তোমরা অনেক কিছু শিখেওছো। ওকে, এদের প্রচুর নেগেটিভ ট্রেটস রয়েছে, যে জিনিসগুলো তারা চেষ্টা তো করে বা চায় যে সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে, কিন্তু সেটা অতটা ইজি হয় না, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরা প্রচুর পরিমাণে গান শোনে, গান আমি পাচ্ছি, গানের এনার্জি, গান শোনে, তোমাদের ব্যাপারে ভাবে যখন যে তোমরা কীরকম টাইপের চিন্তাভাবনা করো, বা তারা মনে করে যে এই রকম টাইপের তোমরা দেখতে, কোনো ধরো একটা সিনেমার কোনো গান দেখছে, তো সেই জায়গাতে কোনো রকম হয়তো একটা ড্রেস দেখলো বা কিছু দেখলো, তো সেই জায়গায় তাদের মনে হলো ও আচ্ছা এই ড্রেসটা বা এই রকম টাইপের স্টাইল, ওটা তো তুমিও করেছো, তার মানে কি তুমি এখান থেকে কপি করেছিলে। আবার ভাবে না, এটা পুরোপুরি তো সেম না, এটা তো অনেক পুরনো গান। তো সেই হিসেবে তাদের না অনেক রকম টাইপের চিন্তাভাবনা হয়, অনেক রকম টাইপের তারা চিন্তাভাবনা করে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, তোমাদের এনার্জিটা পুরো আলাদা, পুরো আলাদা। ওকে, বাবা কাল ভৈরবের এনার্জি পাচ্ছি, ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে বা ডগ স্পিরিটের সাথে তোমাদের কোনোরকম কোনো কানেকশন রয়েছে। 10 অফ পেন্টিকলস এগেন, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের টাকা পয়সা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়, এবং স্পেসিফিক্যালি তোমাদের টাকা পয়সার ওপর কিন্তু এরা কোনোরকম কাজ করিয়েছে এদের ছেলে বা মেয়ের দ্বারা। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ, এরা কোনো কিছু কাজ করেছে, এবং এরা ওই যে পরিষ্কার করা যে ঝাড়ু হয়,
ওকে, ঝাঁটা বলতে পারো। তো সেই জিনিসগুলো দিয়েও কোনো রকম কোনো কাজ এরা কিন্তু করে। ওকে, এদের মানে এইসব ব্যাপার রয়েছে। তোমাদের ভাগ্য পরিবর্তন করারও চেষ্টা কিন্তু এরা পূর্বে করেছে, বললে কিছু ভুল হবে না। তোমাদের টাকা পয়সা এরিয়াটা স্পেসিফিক্যালি এদের কিন্তু খুব কষ্ট দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইয়েস, তোমরা প্রচুর পরিমাণে এনজয় করছো এই সময়। ইয়েস, 100% 9 অফ কাপস এনার্জি, তোমরা তোমাদের পার্সনের সাথে প্রচুরভাবে এনজয় করছো। এরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল তোমাদের এই যে খুশি রয়েছে, তোমাদের এই খুশিটাকে নষ্ট করা, তোমাদের জীবনটাকে খালি করে দেওয়া, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এরা হয়তো অনেক রকমভাবে মানে অ্যাপ্লাইও করেছিল, অনেক কিছু প্ল্যানও করেছিল, অনেক রকমভাবে অনেক কিছু অ্যাপ্লাইও করেছিল, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে এরা সফলতা পায়নি। কারণ তোমরা পুরো অন্যরকম টাইপের পার্সন, তোমাদের সাথে এরা পেরে ওঠেনি। তোমরা কিং অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করে, যেটা আমি বললাম। এবং তারা যে মুহূর্তে তোমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছে, তাদের যেন পুরো মাথাটাই কেটে বাদ চলে গেছে, মানে এরকম টাইপের এনার্জি আর কি। মানে তাদের মাথায় নেই, তাহলে ভাগ্য কোথায় থাকবে বলো না? মানে তোমাদের ভাগ্য মানে কপালে যা রয়েছে লেখা, তো সেই কপালই নেই তাদের আর। মানে ভাগ্য পরিবর্তন করতে গিয়ে তারা যেন নিজেকে পুরোপুরি হারিয়েই ফেলেছে, তাদের আর ভাগ্য নেই, এক্সিস্টই করছে না, ভাগ্যে আর কিছুই নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাদের লাইফে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পার্সনগুলো অবভিয়াসলি অনেকে তোমার প্রতি ক্রাশ রয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার প্রতি জেলাসি রয়েছে, যে তোমরা সব কিছু ভালো কিছু নিয়ে তোমরা বসে রয়েছো, শান্তিতে রয়েছো, তোমাদের লাইফে এখন সব কিছু রয়েছে, তোমরা খুশিতে রয়েছো, তোমার সব কিছু রয়েছে। তো সেরকম টাইপের একটা এনার্জি তোমরা এই সময় হোল্ড করছো, যে কারণে তোমার আশেপাশের মানুষেরা কিন্তু এই সময় হিংসায় জ্বলে যাচ্ছে, বললে কিছু ভুল হবে না। এবং হিংসায় শুধু জ্বলে যাচ্ছে না, সে কারণে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের ক্রিয়া কিন্তু তারা করছে, যাতে তোমাদের লাইফে সমস্যা দিতে পারে। এবং এরকম টাইপের সমস্যা কিন্তু তারা আজকে বলে প্রথম না, এরকম টাইপের সমস্যা তারা পূর্বেও দিয়েছে, পূর্বেও অনেক রকম সমস্যা ক্রিয়েট করেছে তারা, কিন্তু তারপরেও কিন্তু কিছু করতে পারেনি। তোমরা তোমাদের জায়গায় পৌঁছেছো, এবং তারা মন থেকে মানে যে তোমরা স্টার, তোমরাই নাম্বার 1 যে প্লেসে তুমি আর রয়েছো। এবং অনেকের এরকম ধারণা রয়েছে যে শুধুমাত্র তোমরা যে প্লেসে রয়েছো, যেখানে রয়েছো, সেই জায়গাতে নাম্বার 1 না, তোমরা যে জায়গাতেই যাবে না কেন, সেই জায়গাতে নাম্বার 1 এনার্জি কিন্তু হোল্ড করো, সেরকম টাইপের এনার্জি কিন্তু এদের রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।